এই ফ্লোরে যে কজন বন্দি ছিল ওনাদেরকে এখানে হচ্ছে একটা টয়লেটে নেওয়া হতো। এই টয়লেটটা তারা দেয়াল তুলে মানে বন্ধ করে দিয়েছিল। কি না 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 না, ওইটা শুধু টয়লেট। আমাদের বন্দীদের জবানবন্দি মোতাবেক ওটা শুধু টয়লেট। আর এটা হচ্ছে একটা সেল, এটা সিঙ্গেল সেল। এই পাশ দিয়ে ছিল টয়লেটের প্যাসেজ। এটাও দেখেন যখন তারা বন্ধ করে দিয়ে যায় আমরা ভেঙে পরে সেটা বের করি। আর কিছু বন্দি ভিকটিম হচ্ছে যে আমাদেরকে বলেছেন যে তাদের বাথরুমে নিয়ে যাওয়া আসার পথে সবসময় তো তাদের চোখ বাঁধা কিছু লুজ হয়ে যেত অনেক দিন বাঁধা থাকলে। তো তারা হচ্ছে একটু চেষ্টা তদবির করে তারা একটু চোখটা একটু যখন ফাঁকা করতো, তারা এই যে হচ্ছে আপনার একটা এক্সস্ট ফ্যান আমাদেরকে সন্ধান দেয়। এবং হচ্ছে পাশে দেখেন জানালার বাইরে দিয়ে তারা হচ্ছে একটা কাঁঠাল গাছ তারা দেখতো। এই কাঁঠাল গাছের অস্তিত্ব এখনও আছে, তারা হচ্ছে আমাদেরকে সেটা জানিয়েছে। তব নিয়ন্ত্রিত রুম ছিল এবং এটা জিজ্ঞাসাবাদের রুম ছিল। এখানেই মূলত টর্চারটা তারা করতো এবং সাউন্ড প্রুফ ছিল পুরোটা, যেন বাইরে সাউন্ড না যায়। আর এর ঠিক পাশে আরেকটা হচ্ছে যে জিজ্ঞাসাবাদের রুম আছে। হার্ডবোর্ডগুলো ভেঙে এখানে সাউন্ড প্রুফের হার্ডবোর্ডগুলো রয়ে গেছে। এখানেও জিজ্ঞাসাবাদ করতো। এখানে আমরা বসিয়ে ইলেকট্রিফাইড করার মতো চেয়ার আমরা এখান থেকে পেয়েছি, জব্দ করেছি এই রুমটা থেকে। এবং সাথে ইলেকট্রিক চেয়ার বলতে চেয়ারকে ইলেকট্রিফাইড করা যেত আর কি, আর ঝোলানোর মতো এখান থেকে আমরা স্ট্যান্ড পেয়েছি, কপি কল পেয়েছি এই রুম থেকে, সেগুলো আমরা জব্দ করেছি। আমরা শুনেছি যে এটা টর্চার সেল এবং জিজ্ঞাসাবাদের রুম, মানে জিজ্ঞাসাবাদ করার সময় টর্চার করতো। তো সেই হিসেবে টর্চার সেলও মানে রুমও ঠিক আছে, জিজ্ঞাসাবাদের রুমও ঠিক আছে। আমরা নিচের যে ছোট ছোট সেলগুলো দেখলাম ওখানে রাখা হতো, আর এগুলো বিভিন্ন কারণে ব্যবহার হতো। নিচেও রাখা হতো, সামনেও এই যে আপনার 10টা সেল দেখলেন সেখানেও রাখা হতো। আবার এই যে সামনে আরও একটু জায়গা আছে সে অনেকেরই নাম আসছে যারা এখানে টর্চার হয়েছে, কয়েকজনের নাম ধরে যদি বলতেন যে তাদেরকে এখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা টর্চার করা হয়েছে। আমরা হচ্ছে যে এর মধ্যে আমাদের যখন তাদেরকে উপরে তোলার পরে বলল যে তাদেরকে ডান দিকে হাঁটায় নিয়ে এসে আরেকটা জায়গায় 5 ধাপ সিঁড়ি তাদেরকে নিচে নামানো হয়। এখন আমাদের হচ্ছে অনুসন্ধান মতে, তদন্ত মতে আমরা এইরকম হচ্ছে উপরে তুলে আবার নিচে নামায় এরকম স্থাপনা শুধু একটাই পেয়েছি, এটা হচ্ছে টিএফআই সেলের ভেতরে। টাইলসগুলো আলামত নষ্টের উদ্দেশ্যে এবং হচ্ছে যে আপনারা দেখবেন এখানে কিন্তু টাইলস ছিল। আমাদের প্রসিকিউশনের অনুসন্ধান টিম তদন্ত সংস্থা যখন লক্ষ্য করলো যে এই যে টাইলস হচ্ছে আপনার হচ্ছে যে শেপ দেখা যাচ্ছে, কিন্তু এখানে এসে আবার বন্ধ হয়ে গেছে, তখন হচ্ছে যে আমাদের একটা মনে সন্দেহ হয় যে এখানে হচ্ছে যে আরও কিছু থাকতে পারে। জি, সেই থেকে হচ্ছে যে তখন আমরা এগুলো ফুটো করি প্রথমে ড্রিল দিয়ে, দেন হচ্ছে এখানে ভাঙচুর করে আমরা পাই এখানে ওটা বাথরুম, এগুলা ভেঙে রয়েছে। আর এটা হচ্ছে এটা হচ্ছে একটা সেল ছিল যেটা আমরা পরবর্তীতে নিশ্চিত হয়েছে যে এখানে ব্যারিস্টার আরমান ছিলেন। এটাকে বলা হতো ভিআইপি রুম, কারণ এটার সাথে একটা বাথরুম ছিল, এই জন্য এটার নাম ছিল ভিআইপি সেল। আর এই যে সামনের যে ফাঁকা জায়গাটা, এটা পুরোটা ফাঁকা ছিল। টিএফআই সেলে বন্দির সংখ্যা বেড়ে গেলে তখন এখানে ওই যে কাপড়ের সেলে ছোট ছোট খুপড়ির মতো করে তাদেরকে এখানে রাখা হতো ফর দ্য টাইম বিং।